চলতে পারিস না, অন্ধ কোথাকার। আমি অন্ধ না, আমি রানী। হ্যাঁ, হ্যালো। এই শোন, ম্যাডাম বলেছে 5 কিলো টমেটো আনতে। আর শোন, লঙ্কা আনবি না, সবজি বলা তো ফ্রিতে লঙ্কা দিয়ে দেয়, আর তখন আমি সারাদিন ওয়াশরুম থেকে ফ্রি হই না। কোনো প্রশ্ন? কিন্তু আমার কাছে তো ক্যাশ নেই। তাহলে এটিএম থেকে তুলে নে। আর হ্যাঁ, এটিএম এ এসির নিচে ঘুমিয়ে পড়িস না, হ্যাঁ, নয়তো তুই নাক ডাকবি আর বাইরে লোকেরা ভাববে কেউ ক্যাশ বার করছে। আমি তুলবো না এটিএম থেকে টাকা। এটিএম আমার কার ভেতরেই রেখে দেয়। আমি 3 বার এই জন্য কমপ্লেনও করেছি। 5 কিলো টমেটো চাই যখন চাই, আর হাত ছাড়া আমি এতক্ষণ ধরে ফোনে কথা বলছি। তোর লজ্জা করে না? কখন থেকে কথা বলে যাচ্ছিস? ফোন রাখ। জল এটা আমার বোতলের ছোকরা, জ্যাক লাগিয়ে। তাহলে খেয়ে বোতল ফেরত দিয়ে দেবো। কেউ বাঁচাও, ক্ষমা করবেন। সিএম আঙ্কেল, এত কিসের আলসেমি যে কার বিল্ডিং এর উপরে নিয়ে যাচ্ছেন? লিফটে করে চলে যান না। আরে ছোকরা, আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কারের ভেতরে কাক এসে পড়লো জ্যাক লাগিয়ে, আর ও আমার জলের বোতলটাও নিয়ে গেল জ্যাক লাগিয়ে। দাঁড়ান আঙ্কেল, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। আরে যতক্ষণ জল আনতে লাগবে না তোমার, ততক্ষণে হাসপাতালে নিয়ে যেতে পারো জ্যাক লাগিয়ে। আপনার কারের টায়ার বেরিয়ে গেছে। শুধু 2টো টায়ার চালিয়ে নিয়ে গেলে লোকে বলবে স্কুটারে ট্রিপল সিট লাগিয়ে যাচ্ছে। আমি অ্যাম্বুলেন্সে কল করে দিচ্ছি। তুমি খুবই ভালো মানুষ হে। যতদিন আমি হাসপাতালে থাকবো ততদিন আমার সব পাওয়ার তোমার। এই শহরের খেয়াল রেখো জ্যাক লাগিয়ে। সে তো ঠিক আছে আঙ্কেল, কিন্তু আমি মানুষ না, আমি হলো বিড়াল। যেমনটা আপনারা সবাই শুনলেন যে সিএম সাহেব নিজের সমস্ত পাওয়ার হানি নামের একটা বিড়ালকে দিয়ে দিয়েছে। হ্যালো। এই সেরেছে, পুলিশ হানিকে কেন ধরেছে? কি আবার হবে? হানি নিঘাত পুলিশের সঙ্গে 5 মিনিট কথা বলেছে, টর্চারের চার্জ লাগিয়ে দিয়েছে ওর উপর। কোনো প্রশ্ন? আমার বন্ধু হানি কিচ্ছু করেনি স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। হানি চল ভেতরে চল। ও দাঁড়াও দাঁড়াও। আরে বাবা, আমি সিএম হয়ে গেছি। সিএম? তুই তো টমেটো কিনতে গেলি, সিএম হয়ে চলে এলি। চমৎকার চমৎকার চমৎকার। এই সেরেছে, ও তো সিএম এর স্পেলিং জি দিয়ে শুরু করে, ও আবার সিএম কি করে হয়ে গেল? সিএম এর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। যতদিন ওনার চিকিৎসা চলবে উনি হানি স্যারকে সিএম বানিয়ে দিয়েছেন, আর আমি হলাম ওনার অ্যাসিস্ট্যান্ট। তুই কি সিএম এর মানে জানিস? হ্যাঁ, এম সকালে, পিএম রাতে, আর সিএম সন্ধ্যাবেলা হয়। চমৎকার চমৎকার চমৎকার। রেস্ট ইন পিস হয়ে যাবে এই শহর। সিএম হয়ে এবার তুই কি করবি? প্রথমে তো ম্যাডাম টমেটো আনতে বলেছিলেন, আমি সেটা নিয়ে আসবো। এরা তো আমাকে কাজ করতে দিচ্ছেই না। টমেটো আমি গিয়ে নিয়ে আসবো, তুই কমান্ডোদের কথা শোন, নয়তো ওরা খুব পেটাবে। তুই জানিস যে সিএম শহরের ডেভেলপমেন্ট করে, ঠিক বলেছো। মানুষকে সাহায্য করে, তুইও মানুষদের মাঝখানে যা। ঠিক আছে, আমিও সবাইকে সাহায্য করব। আরে তুমি জানো না এই নতুন সিএম কে? না তো। এই যে দাদারা দিদিরা, এখানে পদ্ম শুনতে আসিনি, একে মেরে তাড়াও, মারো। এই, ও, ওরে! আরে আরে এত এত ক্যান, বোতল, টমেটো, ডিম আমি যদি জড়ো করে রাখি তাহলে জেনারেল স্টোর খুলতে পারবো। কোনো প্রশ্ন? সিএম কে ডাকো। এসে গেছে আপনাদের সামনে আমাদের নতুন সিএম মিস্টার হানি। সবাই তাদের সমস্যার কথা আমাকে বলার আগে আমি শহরে কয়েকটা নিয়ম চালু করতে চাই।
তাহলে সবার আগে টিনের ক্যান ইউজ করা বন্ধ কর। খুব জোরে লাগে রে। আমরা আগের সিএম এর কাছে কিছু চেয়েছিলাম, সেই সবের কি হলো বলুন? আপনাদের মাঙের ব্যাপারে আমি কিছু ভেবেছি। আজ থেকে শহরে সবাই রাইট সাইডে মাং মানে সিটি কাটবে। তাহলে সবাই বলবে যে এই নেতা জনতার মাঙের ব্যাপারে কিছু তো করেছে। পরের নিয়মটা হলো এই শহরে সবাই এক পা উঁচু করে হাঁটবে। কারণ আমি দেখেছি লোকজনকে যোগব্যায়াম করতে, তাই ফিটনেসের জন্য এই স্টেপ নেওয়াটা খুব জরুরি। পা তো উঠিয়ে দিলি, স্টেপটা নেবে কি করে? আমার তো মনে হয় সিএম এর গাড়ি এই মক্কেলেই ঢুকেছে, যাতে নিজের শহরে যা ইচ্ছে তাই করতে পারে। এবার আপনারা বলুন যে আপনাদের সবার কি কি প্রবলেম আছে। এই সেরেছে, প্রথমে নিজে প্রবলেমে ফেলে তারপর নিজেই জিজ্ঞেস করছে যে প্রবলেম কি। এ তো আসল নেতাদের মতন করছে। আমার দাদু শহরের বাইরে যাওয়ার কথা ছিল, এত ট্রাফিক যে যেতেই পারলেন না। কিছু একটা করুন স্যার এই ট্রাফিকে। চিন্তা করো না, ট্রাফিকের সলিউশন আছে আমার কাছে। আজ থেকে শহরের সব রাস্তা উপড়ে ফেলা হবে, না থাকবে রাস্তা, না থাকবে ট্রাফিকের ঝঞ্ঝাট। স্যার 3 দিন ধরে জল আসছে না সোসাইটিতে। আমি আপনার বাড়ি অব্দি জল নিয়ে আসবো, এই আমি শপথ করছি। ড্যাম খুলে দাও। কি? কোনো ব্যাপার না, মনে হয় আমি স্বপ্ন দেখছি। হানিকে থামাতে হবে, নয়তো আমাদের শহর ওয়ার্ল্ড ম্যাপ থেকে গায়েব হয়ে যাবে। বানি বাবু, আমি এখন সিএম এর সঙ্গে হাসপাতালে আছি। উনি সুস্থ হয়ে গেছেন, উনি এখন হানির সঙ্গে দেখা করতে আসছেন। আরে এক্ষুনি জানতে পারলাম সিএম সুস্থ হয়ে গেছেন। উনি যে কোনো সময় শহরে ফিরে আসতে পারেন। চমৎকার চমৎকার চমৎকার। এবার আছে হানির কপালে মার। সিএম শহরের এই অবস্থা দেখে হানিকে জেলে পুরে দেবেন। আমাদের হানিকে সাহায্য করতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন তোরা। এবার আমাদের নতুন সিএম কে স্টেজে ইনভাইট করা হচ্ছে, মিস্টার হানি। মিস কাট ডেকে পাঠিয়েছেন। এক্ষুনি আসছি। আপনি 2 মিনিট মঞ্চটা সামলান, আমি এক্ষুনি আসছি। এই সেরেছে, আমি হানি হয়ে গেছি। এবার ঝটপট স্টেজে যা। হানি সেজেছিস, আবার আমার হাতে থাপ্পড় না খেয়ে যাস। কোনো প্রশ্ন? সিএম কিন্তু যে কোনো সময় এখানে এসে পড়তে পারেন। অল দ্য বেস্ট বানি। সরি হানি। নতুন সিএম আরে নতুন চেয়ার কোথায় রে ভাই, কোথায়? সবাই শান্ত হয়ে যান, সবার প্রবলেমের সলিউশন আছে আমার কাছে। এখন থেকে সবাই 2 পায়ে হাঁটবে। আপনাদের যেরকম হেয়ার স্টাইল দেখার ইচ্ছে রাখুন, আপনারা সবাই ফ্রি। সকালে দেখছি মাখন গলে যাচ্ছে, আর এখন সিএম সাহেব গলে যাচ্ছেন। হ্যাঁ? ট্রাফিক বেশি মনে হচ্ছে, তাই আমরা রাস্তাঘাট আরো চওড়া করব। এ উঠে পড়লে জনতাকে একেবারে শুইয়ে দেবে। কোনো প্রশ্ন? যদি জল না আসে তাহলে পাইপলাইন ঠিক করিয়ে দেব। আমি সবকিছু আগের মতন করে দিয়েছি। আগের মতো নয়, আগের থেকে অনেক ভালো করে দিয়েছিস। সিএম সাহেব এসে গেছে। সিএম সাহেব এসে গেছেন। হানি, তোমার হাতে এই শহরের দায়িত্ব দিয়ে গেছিলাম। তুমি তো দেখছি আগের থেকেও বেশি ডেভেলপ করে দিয়েছো ছোকরা, জ্যাক লাগিয়ে। চমৎকার চমৎকার চমৎকার। শুধু রসগোল্লার প্রশংসা করা হচ্ছে, ময়লার কথা তো কেউ জিজ্ঞাসা করছে না। কোনো প্রশ্ন? আপনি যদি আর 2 দিন দিতেন তাহলে এই শহরের সব প্রবলেম সলভ করে দিতাম। শহর আসতে থাকলে তবে তো সলভ করতে, তাই না? হানি, তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল, জ্যাক লাগিয়ে। বলুন স্যার। শোনো, আমি সামনের মাসে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছি দেশের বাইরে। তখন তুমি 1 মাসের জন্য এই শহরের দায়িত্ব নিয়ে নিও, কেমন? জ্যাক লাগিয়ে। না!